দাদা আমার বাড়ি ওখানে টুলু মণ্ডলের যেখানে বাড়ি, টুলু মণ্ডল ওরফে নিজামুদ্দিন, ওর বাড়ি সোৎসাল। আমি মিডিয়ার মাধ্যমে জানাতে চাইছি আমার দুঃখটা। আমার বাড়ির পাশে পাঁচামি ভাঁড়কাটা, আমারও ব্যবসা ছিল সোৎসালে, বুঝলেন তো, ট্রান্সপোর্টের। এই টুলু মণ্ডল 19 সালে আমি দুধকুমার মণ্ডলের পোলিং এজেন্ট হয়েছিলাম বলে এর গুন্ডারা আমাকে হুমকি দিয়েছিল। আমার 4 চাকা ছিল, আমার দুটো লরির ব্যবসা ছিল, সব শেষ করে দিয়েছে জানেন। যারা বলছেন না দুটো বাড়ি দেখাচ্ছে, এটা তো হিমালয়ের টুকরো মাত্র। এই 400-500 একর প্রপার্টি এখন বেনামে দেখুন পাঁচামিতে রয়েছে। একটা হসপিটালের জায়গা আছে, সেই জায়গাতে গোডাউন করে দিয়েছে পাথরের। আমি স্থানীয় ছেলে, আমরা যেখানে কাজ করতাম, আমাদের ব্যবসা ছিল ট্রান্সপোর্টের। যেখানে যেখানে যেত বেকারদের পেটে লাদ মেরে দিয়েছে। সেখানে 400-500 কোটি টাকা 200 কোটি টাকা দিয়ে কাজ পেতো, আর আমরা সেখানে কাজ করতে পারতাম না। সৎ উপায়ে আমরা বেকার ছেলে মেলে ওখানকার স্থানীয় সোৎসালের কিছু যুবক, তারা সত্যি খুব ভালো, ওই গ্রামের মানুষরা সত্যি ভালো। ওখানে আমি 20টা বছর কাটিয়েছি। আমরা ব্যবসা করতাম, কিন্তু সৎভাবে ব্যবসা করার জন্য দেখতাম যেখানে কলকাতায় মাল দিতাম, আমরা হয়তো 1,50,00,000 এরকম ফাইন্যান্স করে আমরা মাল দিতাম, স্টোন চিপ সাপ্লাই দিতাম, ও সেখানে গিয়ে মাল দিয়ে দিত। বেকারদের পেটে পুরো লাভ। আর পয়সায় টোল ট্যাক্স থেকে ওর 15,000 কোটি টাকা। আমি বলছি তো, আমি স্থানীয় বাসিন্দা, আপনারা বারবার বলছেন দুটো নয়, ওর অনেক জায়গায় ওর জায়গা দখল করে বসে আছে, বহু পয়সা। তৃণমূলের 12 সাল, শুনুন, আমি যেমন হিরো হন্ডা বাইক চালাই, 2012 সাল পর্যন্ত হিরো হন্ডা বাইক নিয়ে ও যাতায়াত করতো। আমার নাম অনির্বাণ শাহ, আমি জেলার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট ছিলাম, এবং আমি বিজেপি করার জন্য ওর জন্য আমি ঘর ছাড়া হয়েছিলাম। আমি প্রতিজ্ঞা করেছিলাম সেদিন 2012 সালের পর থেকে। আমি বলছি তো আপনাকে, আমি স্থানীয় বাসিন্দা দাদা, আমার বাড়ি পাঁচামি। আমার নাম অনির্বাণ সাহা, আমি লড়াকু ছেলে ছিলাম। আমারও ব্যবসা ছিল, সৎ উপায়ে ব্যবসা করতাম। আমার ট্রান্সপোর্টের ব্যবসা, হোটেলের ব্যবসা সালে। হ্যাঁ, এটা ধন্যবাদ আমাদের বিজেপি সরকারকে। দেখবেন 19শে মে আমি একটা ফেসবুকে পোস্ট করেছিলাম যে টুলু মণ্ডলের অবস্থা যেন সুদীপ্ত সেনের থেকেও যেন ভয়ঙ্কর হয়। মানুষ আজকে খেতে পাচ্ছে না, বেকারত্বের লড়াই। আর এই টুলু মণ্ডল অবৈধ, সব থেকে অনুব্রত মণ্ডল সব ভানুয়াতু দুবাই, এর বেআই যে বারিক বিশ্বাস, খবর নিয়ে দেখুন, এর প্রত্যেকটি 80-90টা জায়গায় সম্পত্তি লুকিয়ে আছে। এ তো দেখলেন সামান্য 25 কোটি 50 কোটি। আমি বললাম তো প্রায় 15,000 কোটি টাকা পশ্চিমবঙ্গকে শেষ করে দিচ্ছে এই ধরনের মাফিয়ারা। আমি স্থানীয় বাসিন্দা হিসেবে বলছি, এইসব মানুষের শাস্তি হোক, এরা যেন